আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো পাপ। পাপ করে না এমন কোনো মানুষ নাই। সব মানুষের চলতে ফিরতে পাপ হবেই। পাপ মানুষ যখন ধর্মীয় বিধান ভুলে গিয়ে নিজে অন্যায় কুকর্ম করে তাকে পাপ বলে। পাপ তিন প্রকার হয়ে থাকে: শারীরিক, বাহ্যিক, মানসিক পাপ। শারীরিক পাপ হলো পরহিংসা, চুরি ও পরস্ত্রীর সঙ্গ। আপনার যদি পরহিংসা করেন, মানুষের প্রতি হিংসা করেন, এটাও আপনার একটা পাপ হবে। তারপরে চুরি করেন, অন্য জিনিস আপনি চুরি করতেছেন, তাকে না জানিয়ে তার ক্ষতি করতেছেন, এটা পাপ হবে। আরেকটা হলো যে আপনি যদি কোনো মানুষের স্ত্রীর সঙ্গে পরকীয়া করেন, পরকীয়া একটা পাপ, বর্জনের পাপ। তারপরে মানসিক পাপ, পরের দ্রব্যের লোভ। আপনি মনে মনে চিন্তা করতেছেন যে ওই জিনিসটা যদি আমি নিতে পারতাম। পরের অনিষ্ট, পরের ক্ষতি চিন্তা, সবসময় আপনি চিন্তা করতেছেন যে আমি যদি তার একটু ক্ষতি করতে পারতাম, তার যদি আপনার জিনিসটা আমি নিতে পারতাম। কিন্তু এটা কিন্তু আপন না, এটা হলো তার। গুনাহ, পাপ থেকে গুনাহ হয়, যেটাকে আমরা পাপ বলি, এটাকে আবার অন্যভাবে হলে গুনাহ। প্রধানত দুই প্রকার। আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী এই দুই প্রকার গুনাহ হয়ে থাকে। একটা হলো কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কবিরা এমন একটা গুনাহ যে গুনাহ আল্লাহ সহজে ক্ষমা করেন না। এমন গুনাহ যার কারণে ইসলামী দণ্ড ওয়াজিব হয়, কিংবা যেসব পাপের ব্যাপারে জাহান্নামের হুমকি, অভিশাপ আপতিত হওয়া, গজব নাজিল হওয়া, জান্নাত থেকে বঞ্চিত হওয়া। কবিরা গুনাহ এমন একটা গুনাহ যা সহজে ক্ষমা করেন না আল্লাহ তাআলা। আর যেগুলো সগীরা গুনাহ, আমরা যদি ভালো কাজ করি সেই কাজের সাথে আপনি এই গুনাহগুলো মাফ হয়। অবিরাম পাপ করতে থাকলে মানুষের বিবেক বিকৃত হয়। আপনি যখন ছোট পাপ করতেছেন তখন আস্তে আস্তে বড়োর দিকে যান। এই যে এই পরিমাণ পাপ আপনি করতেছেন, সেটা আস্তে আস্তে দেখা যায় আপনার মানুষের বিবেকটাই, দেখবেন যে পাপ করে তার মানসিক বিবেক বিকৃত হয়। এই কারণে চিন্তা ভাবনা ভুল পথে চলতে থাকে। সে সবসময় চিন্তা করে যে পাপ কিছু না, পাপকে সে নর্মাল ভাবে, কিন্তু না, পাপেরটা খুব ক্ষতিকর। আপনার পাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু আপনি যদি তওবা করেন। আর তওবায় আল্লাহ তাআলা পছন্দ করে, ঠিক আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে পাপ করিয়া আপনি তওবা করলেন বা তওবা করে আবার পাপ করলেন, পাপ থেকে দূরে থাকুন। পাপ কাজ মানুষের জীবনকে নষ্ট করে, পরিবারকেও নষ্ট করে। আর আপনি যদি পাপ করেন, এই পাপের যতক্ষণ পর্যন্ত প্রায়শ্চিত্ত ভোগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি, কথায় আছে যে আপনি পৃথিবীতে বেঁচে থাকলে আপনি পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। পাপের পরিণাম হয় ভয়াবহ। পাপ থেকে দূরে থাকবেন, পাপ কাজ থেকে দূরে থাকবেন। আমরা জানি কোনটা পাপ কাজ, কোনটা সওয়াবের কাজ, কোনটা গুণের কাজ। আপনার যখন মানুষের ক্ষতি বা অন্যায় চাই বা করি, এটি হলো পাপ। বা অন্যায় করাটাই বা কারোর দ্বারা করানোতেও পাপ হবে। আপনি পাপ থেকে চেষ্টা করবেন দূরে থাকার জন্য, কারণ এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে। অতএব তাই সবসময় চিন্তা ভাবনা করবেন যে আমি পাপ কাজ থেকে দূরে থাকব, অন্যায় কাজ থেকে দূরে থাকব। মানুষের অন্যায় থেকে শুরু করে কোনো জীবেরকে অন্যায় করবেন না। আল্লাহর সৃষ্টির প্রতি সবসময় সদয় হবেন। আপনি যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন, আল্লাহর সৃষ্টিকে মায়া করেন, মহব্বত করেন, তাহলে আল্লাহ আপনাকে মায়া করবে, মহব্বত করবে, রহমত করবে। আর আপনি যদি সবসময় তার সৃষ্টির প্রতি অন্যায় করেন, এটা সহজে আল্লাহ মাফও করবেন না।
কারণ কোনো মানুষ যদি প্রতি অন্যায় করেন, আল্লাহ তাআলা তা মাফ করে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষ আপনাকে মাফ না করছে। তাই আল্লাহর সৃষ্টির প্রতি আপনি কখনো অন্যায় করেন না, পাপ কাজ করেন না, পাপ থেকে দূরে থাকেন, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।